মিরপুরে আগুনে নিহত ১৬ জনের মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এটি নিশ্চিত করেছেন। আর এই বিষয়ে আরও জানাতে ঢাকা মেডিকেল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আলম। রিফাত, এ পর্যন্ত কারো মরদেহ শনাক্ত করা গেছে কিনা, ডিএনএ নমুনা কি নেওয়া শুরু হয়েছে কিনা? জি, আমি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের সামনে রয়েছি, অর্থাৎ যে ইমার্জেন্সি যে মর্গ রয়েছে সেখানে। যেই ১৬ জন আ আ আগুনে পুড়ে মারা গেছেন, সেই ১৬ জনের মধ্যে এখন ইমার্জেন্সি যে মর্গ রয়েছে সেখানে ৭টি লাশ রয়েছে এবং বাকি ৯টি লাশ মূল মর্গে রয়েছে। এবং এই ১৬টি লাশের মধ্য থেকে ৯টি লাশকে শনাক্ত, অর্থাৎ বলা যায় যে স্বজনরা শনাক্ত করেছে। স্বজনরা জানিয়েছে যে এই লাশগুলো তাদের স্বজনদের, কিন্তু এই লাশগুলোকে আনুষ্ঠানিকভাবে কিন্তু ডিএনএ পরীক্ষা করে এখনো হাসপাতাল কর্তৃপক্ষ বা দায়িত্বরতরা কিন্তু তাদের কাছে হস্তান্তর করেনি বা তারা আনুষ্ঠানিকভাবে জানায়নি। স্বজনরা জানিয়েছে তাদের শনাক্ত, তারা চিনতে পেরেছেন বিভিন্ন জামা কাপড় বা বিভিন্ন ধরনের বিষয় দেখে। তো এখন আমরা কিছুক্ষণের মধ্যেই পরিচালকের সাথে কথা বলবো এবং তার কাছ থেকে আসলে জানতে চাইবো যে আসলে কতটা সময় লাগবে আসলে তাদের কাছে হস্তান্তর করতে, বা ডিএনএ টেস্ট কখন করা হবে, বা প্রক্রিয়াটা কত দূর এগিয়েছে। এছাড়া আরও একটি বিষয় একটু জানাতে চাই, যে এই ৩ জন ঢাকার বার্ন ইনস্টিটিউটে যারা ভর্তি রয়েছেন, তাদের সাথে তাদের খবর যেটা আমার কাছে এসেছে, তারা শঙ্কামুক্ত রয়েছেন। একজন ২% আগুনে পুড়েছেন, বাদবাকি ২ জন তারা আগুনের ধোঁয়া এবং আগুনের তাপে যতটা অসুস্থ হয়েছেন, মোটামুটি এখন তারা শঙ্কামুক্ত রয়েছেন, সেখানকার চিকিৎসক এটা জানিয়েছেন। এছাড়া আজকে এই যে ঘটনাটি, এই ঘটনাটিকে কেন্দ্র করে কিন্তু আজকে রাজনৈতিক দল এনসিপির একটি প্রতিবাদ সভা রয়েছে, যেটি মিরপুরে বিকেল ৪টায় মিরপুর ৪টায় সেই প্রতিবাদ সভাটি তারা শুরু করবেন। তাদের ৩ দফা দাবি রয়েছে। আপনি জানেন যে 3 দফা দাবির মধ্যে তারা যে সার্বিকভাবে যে কারখানার যে কেমিক্যাল রয়েছে, সেই সার্বিকভাবে সেখান থেকে কেমিক্যাল গোডাউনগুলো সরানো থেকে শুরু করে তাদের ক্ষতিপূরণ দেওয়া শুরু করে এবং সার্বিকভাবে তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছে। তো আরও একটি বিষয় যেটা জানতে চাই, কিছুক্ষণ পরবর্তী সংবাদে জানাতে পারবো যে আসলে এই ৯ জনের মধ্যে আসলে আর নতুন কাউকে শনাক্ত করা গেছে কিনা এবং নতুন স্বজনদের কাছে তারা কখন হস্তান্তর করবে তাদের লাশগুলো। যে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ঢাকা মেডিকেল থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আলম।